তার স্বামী জয় ও শাশুড়ি মা গীতা দেবীর সঙ্গে একটি শহরে থাকে। একজন সদ্য বিবাহিতা নারীর জীবন যেইভাবে কাটে ঠিক সেইভাবেই খুশিতে আনন্দে তার জীবন কাটতে থাকে। একদিন মিতার এক বান্ধবী রিম্পা তার বাড়িতে আসে। মিতা, তুই এত রোগা হয়ে গেলি কীভাবে? আমি তো শুনেছি বিয়ের পর শ্বশুরবাড়ি আসলে জল আবহাওয়া পাল্টে যায়, সেই জন্য মেয়েদের চেহারাও ভালো হয়, কিন্তু তোর একই অবস্থা হয়েছে। তোকে কি শ্বশুরবাড়িতে খেতে মেতে দেয় না নাকি ঠিক করে? আর বলিস না, আমি তো সেই রকম কোনো রান্না বান্না করতে পারি না, সেটা তো তুই জানিসই। এইখানে যা রান্না করে আমার শাশুড়ি মা তাই খেতে হয়। ওনার রান্না আমি একদম খেতে পারি না জানিস। তেল কম, নুন কম, ঝাল কম, এইভাবে খেয়ে কি শান্তি হয় বল? আরে অন্তত নিজের পেটটা ভরে খাবার তো খাবি। এইভাবে চলতে থাকলে তো শরীর খারাপ করবে। আজ না হোক কয়েকদিন পর তো তোর সংসার তোকেই সামলাতে হবে। এই রকম শরীর নিয়ে তুই সংসার সামলাবি কী করে? আমি যদি একটু ভালো রান্না করতে পারতাম তাহলে প্রত্যেক দিন আমাকে এরকম খাবার খেতে হতো না। আমি তোকে একটা আইডিয়া দিতে পারি। আমি যতই তাড়াহুড়োতে থাকি না কেন, নিজের জন্য এক ধরনের চিকেন পোলাও বানাই। তুই চাইলে বানাতে পারিস, খেতেও ভালো লাগবে আর খুব পুষ্টিকরও হয়। রিম্পা তার বান্ধবীকে তার বানানো চিকেন পোলাওয়ের রেসিপিটা জানায়। আর এইটায় বেশি তেলও থাকে না, চিকেন পরিমাণের বেশি থাকায় এইটা খুবই স্বাস্থ্যকর হয়। আর মিতা রিম্পার থেকে ভালো করে শিখে নেয়, পরের দিন থেকে রান্নাটা করা শুরু করে দেয়। বৌমা, তুমি কি এইবার থেকে আমার হাতে রান্না আর খাবে না নাকি? না মানে অনেকটা পরিমাণেই তো চিকেন পোলাও বানিয়েছো, তাই তো জিজ্ঞাসা করছি। হ্যাঁ মা, আমি এইটাই খাবো। এইটা খেতেও যেমন সুস্বাস্থ্য এবং খুবই স্বাস্থ্যকর খাবার। আমার চেহারা খুব খারাপ হয়ে যাচ্ছে বলে আমার বান্ধবী আমাকে এই রেসিপিটা বলেছে, আপনি একটু টেস্ট করে দেখবেন? না না, তুমি যখন আমার বানানো খাবার খাবে না, আমিও তোমার বানানো খাবার খাবো না। সোজাসুজি আমার মুখের ওপর বলতেই তো পারতে যে আমার রান্না তোমার ভালো লাগে না, তাহলে আমাকে এতটা অপমানিত হতে হতো না। মিতা তার শাশুড়ি মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু গীতা দেবীর মিতার আলাদা করে রান্না করাটা এতই অপমানিত বোধ হয় যে সে মিতার ওপর প্রচণ্ড রেগে যায়। এইভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এখন পারমিতা চিকেন পোলাও খেতে এতটাই পছন্দ করে যে সে সারাদিন চিকেন পোলাও খায় এবং অন্য খাবার সে ছুঁয়েও দেখতে চায় না। সে নিজের জন্য ইচ্ছে মতো চিকেন পোলাও রান্না করে খেতে থাকে। অন্যদিকে গীতা দেবীর মনে হতে থাকে যে মিতা হয়তো আলাদা হয়ে যাওয়ার প্ল্যান করছে। একদিন জয় তার মায়ের ঘরে গিয়ে তার মাকে বলল, গো মা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? আর তুমি এখনো রান্না বসাওনি কেন? আমার তো খিদে পেয়ে গেছে। এখনো তো রান্না বসালে না। রান্না হতে হতে তো সেই 11টা বেজে যাবে। তুই তোর বউকে গিয়ে বল তোর জন্য জানি চিকেন পোলাও বানিয়ে দেয়। বউয়ের যা মতিগতি দেখছি, কয়েকদিন পর হয়তো তোর বউ আলাদা হয়ে যাবে। মা, তুমি কেন এমন বলছো? মিতা অমন মেয়েই ন। তোর বউকে গিয়ে জিজ্ঞাসা কর ও রোজ কেন নিজের জন্য আলাদা করে খাবার রান্না করে। মাকে তো বলতে পারে, মা, আমার চিকেন পোলাও খেতে ইচ্ছে করেছে, আমি কি বানিয়ে দেব না? সেরকম তো কিছু বলে না। ও যদি নিজের জন্য বানিয়েও থাকে তাতে তোমার এত মন খারাপ করার কি আছে? আমরা তো রোজই তোমার রান্না খাই। জয় মায়ের কথা শুনে বুঝতে পারে যে মিতার আলাদা করে রান্না করাটা তার মা পছন্দ করছে না। তখনই জয় মিতার কাছে গিয়ে বলল, তুমি মায়ের হাতের রান্না খাও না? প্রত্যেক দিন নিজের জন্য চিকেন পোলাও বানিয়ে খাও। আমাকে তো কখনো এইসব কিছু বলোনি। এটা বলার কি আছে? আমি তো প্রথম দিন রান্না করে মাকে বলেছিলাম,
কিন্তু তোমার মাই তো খেতে যায়নি। কই, তখন তো আমি রাগ করিনি। আমি চাই না মা কষ্ট পাক, তাই যদি তোমার চিকেন পোলাও খাওয়া বন্ধ হয়ে যায় তুমি তাই করবে। মিতা অনেক বোঝালেও জয় বুঝতে চায় না। একদিকে গীতা দেবী মনে মনে ভাবতে থাকে যে মিতা হয়তো তার রান্না পছন্দ করে না, এবং অন্যদিকে মিতা ভাবছে তার শাশুড়ি হয়তো তার নিজের মতো রান্না করে খেয়ে সুখে থাকাটা পছন্দ করছে না। সামান্য চিকেন পোলাওয়ের জন্য শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। পারমিতা তার শাশুড়ি মার খাবার পছন্দ করে না, এটা বোঝানোর জন্য সে তার শাশুড়ি মার বানানো খাবার অল্প অল্প করে খেতে থাকে, আর অন্যদিকে নিজের বানানো চিকেন পোলাও বেশি বেশি করে খেতে থাকে। একদিন মিতা রিয়াকে ফোন করে, জানিস এখন আমি প্রত্যেক দিন 2বার করে লাঞ্চে আর 2বার করে ডিনার করি। সবার মন খারাপ খেয়াল রাখতে রাখতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি জানিস, আর অনেক মোটাও হয়ে গেছি। আমি যদি আগে জানতাম তুই রোজ একই খাবার বানিয়ে এইভাবে খেতে থাকবি তাহলে কখনোই তোকে এই আইডিয়াটা দিতাম না। আমি কি জানতাম এই চিকেন পোলাও খেতে আমার এতটাই ভালো লেগে যাবে। আমার চিকেন পোলাও ছাড়া কিছু খেতেই ভালো লাগে না, আর এইদিকে সবার সামনে এইটা রান্না করলেও সমস্যা। তাহলে তুই যখন তোর ইচ্ছে করবে তখন বাইরে থেকে খেয়ে নিবি। এইবার রিয়ার কথা মতো সে রোজ বাইরে বেরিয়ে চিকেন পোলাও খেতে থাকে। এইভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। একদিন কুসুম দেবী রান্নাঘরে এসে দেখে যে পারমিতা রান্না করছে। এ কি বৌমা, তুমি এখনই পোলাও কেন বসিয়েছো? এত রান্না কেন করছো তুমি? তুমি তো দেখলে আমি সবার জন্য রান্না করেছি, আর তোমার বানানো খাবার তো আমরাও খাই না, তাহলে এত চিকেন পোলাও রান্না করছো কেন? আমার প্রচণ্ড খিদে পেয়েছে, প্রতিদিন একই খাবার খেয়ে ক্লান্ত হয়ে গেছি, তাই আমি নিজের জন্য চিকেন পোলাও বানাচ্ছি। তা বলে এতগুলো তুমি খাবে? হ্যাঁ, অনেক দিন খাইনি তাই আজকে একেবারে খাবো। মিতার শাশুড়ির এই ব্যাপারটা সন্দেহ হওয়াতে সে তার ছেলেকে বলে, দেখ বাবা জয়, বৌমা এতদিন শুধু নিজের জন্য পোলাও রান্না করতো, মেনে নিয়েছি, কিন্তু এখন বৌমা রোজ এত এত পোলাও রান্না করে, তোরও তো সংসার চলাতে কষ্ট হবে বল। মাসের আগেই মাসকাবারি বাজার যদি ফুরিয়ে যায় তাহলে তোরও তো কষ্ট হবে। জয় মনে মনে ভাবতে থাকে যে তার মা হয়তো কথাটা ঠিকই বলেছে। সত্যি মিতা রোজ এত রান্না করে কি করে? জয় মনে মনে ঠিক করলো যে সে মিতাকে একদিন ফলো করবে, যে সে কি করছে না করছে, কোথাও যাচ্ছে আসছে, সব ফলো করবে। ঠিক এমনই একদিন জয় দেখল মিতা বাড়ি থেকে পোলাও রান্না করে নিয়ে কোথাও যেন একটা বেরিয়ে গেল। জয়ও মিতার পিছু নিল। যেতে 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 দেখল জয় মিতা একটা মাঠের মধ্যে গিয়ে কতগুলো বাচ্চাকে খাবার বিলিয়ে দিচ্ছে। আরে মিতা, এ কি করছো তুমি? না মানে জয়, না আসলে আমি তোমাকে বলতামই, কিন্তু ভাবলাম তুমি যদি রাগ করো। তুমি আমাকে কাজটা না জানিয়ে একদমই ভুল করেছো মিতা, তুমি একবার আমাকে জানাতে পারতে। আর এতে রাগ করার কি আছে মিতা, তুমি তো ভালো কাজই করছো, এতে আমি রাগ কেন করতে যাব মিতা? সত্যি সত্যি জয়, তুমি আমাকে কিচ্ছু বলতে না? না, কেন বলবো? তুমি কি কোনো খারাপ কাজ করছো নাকি যে আমি তোমাকে বকাবকি করব? তাই আমি একদিন ঠিক করলাম এদেরকেও চিকেন পোলাও রান্না করে খাওয়াবো। এটা তো খুব ভালো কথা রিয়া, তা তুমি তো আমাকে একবার জানাতে পারতে, তাহলে আমিও তোমাকে সহযোগিতা করতাম। সত্যিই তো, আমরা রোজ নিজেদের পছন্দ মতো খাবার পাই, এরা তো পায় না, সত্যিই এদের অনেক কষ্ট। তারপর থেকে রোজ রিয়া ও জয় মিলে ছোট ছোট বাচ্চাদের
খাবারের ব্যবস্থা শুরু করলো। এইভাবেই তারা হাসি খুশি দিন কাটাতে লাগলো।